রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে একসময় ছিল দীর্ঘ লাইন আর তীব্র ভোগান্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানে বদলে গেছে ফিলিং স্টেশনগুলোর দৃশ্যপট। 1.5 মাস ধরে যেখানে জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এখন সেখানে বিরাজ করছে শুনশান নীরবতা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক হওয়ায় উধাও হয়ে গেছে সেই উপচে পড়া ভিড়। অনেক স্টেশনে দীর্ঘ সময় কোনো গাড়ি না আসায় কর্মীদের দেখা যাচ্ছে বিশ্রাম নিতে কিংবা আড্ডায় মেতে থাকতে। সোমবার রাজধানীর মৎস্য ভবন ও শাহবাগ এলাকাসহ বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। রমনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় দীর্ঘ সময় পরপর একটি দুটি মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি তেল নিতে আসছে। বেশিরভাগ সময়ই ফাঁকা থাকছে পুরো স্টেশন। এই সুযোগে স্টেশনের কর্মীরাও পাচ্ছেন কিছুটা স্বস্তি। কেউ বসে আছেন ফুয়েল ডিসপেন্সারের পাশে, আবার কেউ সময় কাটাচ্ছেন গল্পে। তবে শাহবাগের মেঘনা মডেল সার্ভিস পেট্রোল পাম্পে তুলনামূলক কিছুটা চাপ দেখা গেছে। এখানে 6 থেকে 7টি মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেট কারকে সিরিয়ালে তেল নিতে দেখা যায়। স্টেশন কর্মীরা বলছেন, এখন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ থাকায় ভিড় নেই। তাদের অভিযোগ, সংকটের সময় অনেকেই বাড়িতে তেল মজুত করে রেখেছেন, ফলে এখন পাম্পে আসছেন কম। বাইকার মনে হয় এখন তো অ্যাভেলেবেল সব পাম্পে তেল পাইতেছে, আর আগে হয়তো স্টোর করে রাখছে, ওইটা এখন দেখতেছে রাখতে তো লাভ নয়, এটা শেষ করতে হইতেছে। আর এখন মোটামুটি সব পাম্পে তেল পাইতেছে অ্যাভেলেবেল, এই জন্য হয়তো একটু বাইকাররা কম আসতেছে। শুধু বাইকার না, সব গাড়িই কম। তারা আগে মনে করেন তেল এই একবার দুইবার করে ওই মতন আইসে নিচে সিরিয়াল দূরে ঘুরে ঘুরে আর নিচে আইসা, এরা এখন দেখা যায় অ্যাভেলেবেল সব পাম্পে তেল পাইতেছে, তার জন্য একটু সিরিয়ালটা কম। আগে তো গাড়ি বেশি ছিল, তেল পাইছে কম একটু, এখন তো অ্যাভেলেবেল তেল পায়, এখন তো আর লাইনের প্রয়োজন নেই। অ্যাভেলেবেল তেল আসতেছে, জানিতেছে আগে যে নিচে এগুলো নিয়ে চালাইতেছে। চালকদের দাবি, সিন্ডিকেটের কারণেই আগের সেই ভোগান্তি তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এটা আমরা মনে করি এটা হলো একটা সিন্ডিকেট। আমাদের দেশে যদি মনে করেন যে তেল নাই, তাহলে এখন তেল আসলো কোথার থেকে? এটা তেলের দাম বাড়ানোর জন্য এটা একটা পলিসি তৈরি করা হয়েছে। অনেকে যে তার তেল মানে আতঙ্কে যে সংগ্রহ করার চেষ্টা করছিল, ওটা থেকে এখন আর অব্যাহতি নিয়েছে যে আর সংগ্রহ করে কোনো লাভ নেই, তেল যেহেতু মজুত আছে, এটা এখন আর কোনো সমস্যা হবে না, এই আশায় সবাই এখন আর সেই কারণে এই লাইনটা কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে এখন নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে দাম বাড়ায় বাড়তি তেল মজুদের প্রবণতাও কমেছে, ফলে অধিকাংশ যানবাহনেই এখন পর্যাপ্ত জ্বালানি রয়েছে। সব পাম্পে তেল দিতে আছে, আর আমরাও সবারে ভরে দিতে আছি, যার যার চাহিদা লাগে সবারে যা তা দিতে আছি। সব পাম্প খুলে দিচ্ছে, আগে তো পাম্প অনেকগুলো বদ্ধ ছিল, এর জন্য লাইন ছিল, এখন তো আর কোনো লাইন নেই। আস্তে আস্তে নিয়ে 2-1 মিনিটের মধ্যে তেল নিয়ে যেতেছে। এক সময় যেখানে তেলের জন্য দীর্ঘ লাইন ছিল, এখন সেখানে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। তেল আছে কিন্তু ক্রেতা নেই। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।